এই মুহূর্তে অন্যতম বড় খবরের দিকে নজর রাখবো। তারাপীঠে হোটেলে আগুনে এবার গ্রেফতার মালিকের ছেলে আশিস পাল। তাকে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করা হয়, জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার কল্যাণ। তারাপীঠে আজ হোটেলে আগুন লাগে, যে আগুনে 9 জনের মৃত্যু হয়েছে, অসুস্থ হয়েছেন আরো কয়েকজন। সেই ঘটনায় এবার গ্রেফতার। আমার সঙ্গে রৌনক রয়েছেন প্রতিনিধি। রৌনক, কি খবর পাওয়া যাচ্ছে? একেবারে তারাপীঠে হোটেল অগ্নিকাণ্ডের ঘটনায় শতপ্রণোদিত মামলা ইতিমধ্যে রুজু করেছে পুলিশ এবং তদন্তে হোটেল মালিকের ছেলেকে অর্থাৎ কল্যাণ পাল তাকে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করা হয় এবং জিজ্ঞাসাবাদ শেষে তাকে গ্রেফতার করা হয়েছে। কারণ তার বিরুদ্ধে একাধিক অভিযোগ এসছে, ভুয়ো নথি বা তথ্য করা বা বিভিন্ন তথ্য গোপন রাখা এবং একাধিক অভিযোগে তার বিরুদ্ধে তাকে গ্রেফতার করা হয়েছে। এবং তোমরা জানিয়ে রাখবো, হোটেল মালিক তিনি এখনো পলাতক, তার খোঁজে তল্লাশি অভিযান চালানো হয়েছে। বিএনএস এর 105, 297 এবং 3+5 এই ধারা ইতিমধ্যে রুজু করা হয়েছে। পুলিশের তরফে শতপ্রণোদিত মামলা রুজু করা হয়েছে এবং যে সিটের যে নেতৃত্বে রামপুরহাট এসডিপিও তিনি কিন্তু জিজ্ঞাসাবাদ করেছেন এবং পরবর্তীতে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদের পর অবশেষে এই কল্যাণ পাল তাকে গ্রেফতার করা হয় পুলিশের পক্ষ থেকে। এবং তার বাবা, যিনি জানা যাচ্ছে তপন পাল, তিনি এখনো পলাতক, তার খোঁজে কিন্তু ইতিমধ্যে পুলিশের তরফ থেকে তল্লাশি অভিযান চালানো হচ্ছে। রৌনক, এই আশিস পাল তার বিরুদ্ধে ঠিক কি অভিযোগ, কোন কোন ধারায় মামলা রুজু করে গ্রেফতার করা হয়েছে? দেখো, তোমাকে যেটা জানাবো যে তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। মূলত যে বিষয়টি সামনে আসছে যে একাধিক ব্যক্তি অপরাধ করলো, অর্থাৎ অপরাধ সমন্বয় করা হয়েছে, একটা সংগঠিত অপরাধ করা হয়েছে। এছাড়াও জাল বা মিথ্যে সম্পত্তি সংক্রান্ত যে নথি বা দলিল ব্যবহার তৈরির সঙ্গে তারা সংযুক্ত ছিল। অর্থাৎ তাদের হোটেলে যে ধরনের সার্টিফিকেট পাওয়া গেছে বা যেগুলি তারা নথি হিসেবে দেখিয়েছে, সেগুলির জাল বা মিথ্যের একটা বিষয় সামনে আসছে। সেই ধারা অনুযায়ী 257 বিএনএস প্রয়োগ করা হয়েছে এবং পাশাপাশি অপরাধমূলক নরহত্যা, অর্থাৎ একটা খুনের চেষ্টার মামলা, এই মামলাও কিন্তু রুজু করা হয়েছে। অর্থাৎ অনিচ্ছাকৃত যে খুনের চেষ্টা, সেই অনিচ্ছাকৃত খুনের চেষ্টাও ইতিমধ্যে তার বিরুদ্ধে যে ধারা, সেই ধারা প্রয়োগ করা হয়েছে এবং যে নথি দেওয়া হয়েছে। নজর থাক রৌনক, আপাতত ধন্যবাদ তোমাকে।